রমজান মাসে রোজা তো এক মাসে আসে নাকি আরও মাস আছে? রমজানের একটাই তো মাস। তো মহিলারা চায় কি যে বছরে একটা মাস আসলো অথচ আমি রোজা রাখতে পারতেছি না, নামাজও পড়তে পারতেছি না, এটা আমার জন্য কেমন হতভাগা একটা হলো। মহিলাদের একটা অসুস্থতা আছে না, আছে, পিরিয়ড আসে। তো মহিলাদের যখন পিরিয়ড আসে রমজান মাসে, তারা অনেকেই করে কি পিল খেয়ে এই পিরিয়ডটাকে অফ করে দেয়। অফ করে দিয়ে তারা চায় যে রমজান মাসের বরকত ফজিলত থেকে আমরা মাহরুম হতে চাই না, আমরাও রোজা রাখবো। সুতরাং তাদের পিরিয়ড ডেট আসার আগেই তারা একটা পিল খেয়ে নেয় এবং সেটা মিন্সটাকে বন্ধ করে তারা রমজান মাসে রোজা রাখে এবং নামাজগুলো আদায় করে। তো এইটা পিল খেয়ে তাদের পিরিয়ডটাকে বন্ধ করা যাবে কিনা অনেকের প্রশ্ন থাকে, বা অনেকে বাবা আছেন, অনেকেই স্বামীরা আছেন এটা গোপনে করে থাকেন, কিন্তু এই প্রশ্ন উত্তর জানেন না যে আসলে এই পিল খেয়ে তার পিরিয়ডটা বন্ধ করা জায়েজ আছে কিনা। সর্বপ্রথম কথা হচ্ছে যে মৌলিকভাবে এটা জায়েজ আছে, মৌলিকভাবে পিল খেয়ে জায়েজ আছে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি যদি পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখেন বা নামাজ আদায় করেন, তাহলে আপনাকে দেখতে হবে এইটা সেবন করার মাধ্যমে আপনার শরীরের কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, মৌলিক কোনো গুরুত্বপূর্ণ ক্ষতি হচ্ছে কিনা। যদি আপনার শরীরে কোনো সাইড এফেক্ট পড়ে, কোনো ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে মহিলা মানুষরা পিল খেয়ে তাদের পিরিয়ডকে বন্ধ করতে পারবে না। কারণ আল্লাহ তাআলার এটা একটা সাধারণ জিনিস, এটা অটোমেটিক এসে যায়, এটা নিজে নিজে আনছে এমনটা নয়, এটা তাদের একটা সাধারণ চক্র প্রত্যেক মাসে আসে। সুতরাং রমজান মাসে আসছে, এটাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা মানুষ যখন সুস্থ থাকে, যেই পরিমাণ ইবাদত বন্দেগী করে, যখন মানুষটা অসুস্থ হয়ে যায়, মানুষের মনে আফসোস থাকে, ইস আমি আজকে মসজিদে যাইতে পারতেছি না, আমার পাটা ভেঙে গেছে, আমি 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতাম। তো অসুস্থ থাকার কারণে তার যে একটা আফসোস, আক্ষেপ যে রমজান মাস একটা মাসে আসে, আমি আমার অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেছি না, এটা আফসোস। তো সুস্থ থাকা অবস্থা মানুষ যে পরিমাণ ইবাদত করে, অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই ইবাদত যে করতে পারে না, আল্লাহ তাআলা ওই ইবাদতের সব তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। এজন্য টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, যদি কেউ খেয়ে অফ করে রাখে, রমজান রোজা আদায় করতে চায়, তাহলে পারবে, মৌলিকভাবে জায়েজ আছে। কিন্তু কোনো ক্ষতি যদি হয়, সাইড এফেক্ট থাকে, কোনো ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে এটা করা যাবে না। বুঝে আসছে কথা? এরপরে আরেকটা প্রশ্ন আছে যে সেহরি না খেয়ে রোজা হবে কি না। অনেকেই দেখা যাচ্ছে রাত্রি জেগে জেগে আসেন, রাত 12টা 1টা বেজে গেছে, হঠাৎ করে ঘুম ধরছে, ঘুমাইছেন, বাসার মধ্যে আপনার ওয়াইফও নাই, গেছে শ্বশুরবাড়িতে বাড়াইতে, আর রান্নাবান্না করে রেখে গেছে, আপনি সেহরি খাবেন। দেখা যাচ্ছে এমন ঘুম দিচ্ছেন ডাকার মতো কেউ নেই, অ্যালার্ম শুনতে পান নাই, একেবারে ফজর, একেবারে কি ফজর আজান শুনতেছেন মসজিদে মাইকে, তড়িঘড়ি উঠে এখন অনেকে চাই যে আজান শেষ হতে হতে আমি সেহরিটা খেয়ে ফেলবো। শোনেন, সময় যে পরিমাণ থাকবে, সময় যদি চলে যায়, মসজিদে মাইকে যদি আজান নাও হয়, এরপর সেহরি খেতে পারবেন না। এখন অনেকে মনে করে কি সেহরি না খেলে মনে রোজা হবে না। সেহরি খাওয়াটা সুন্নত। যদি কেউ সেহরি না খায়, সেহরি যদি না খায়, তাহলে এরপরও তার রোজাটা হবে। অনেকে ওই যে আগের রাত্রে খাইছে, ওই খাওয়া দিয়েও হবে, সমস্যা নাই। কেউ যদি রাত 12টায় খায় তাও হবে, কেউ যদি ওই সেহরির সময়ে খায় তাও হবে। যদি কেউ সেহরি নাও খায়, এরপরও তার রোজাটা কবুল করে নেবেন আল্লাহ। সেহরি খাওয়াটা সুন্নত, বুঝে আসছে? সেহরি যদি কেউ না খায়, এরপরও তার রোজা হবে। সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছি। এরপরে যুবকদের, আমাদের ছেলেদের একটা কমন সমস্যা রমজান মাসে হয়, অনেকে বিভ্রান্তের মধ্যে পড়ি, সেটা হচ্ছে স্বপ্নদোষ। যে এই রোজা অবস্থায় অনেকের স্বপ্নদোষ হয়। দেখা যাচ্ছে যে অনেকে ভুল ধারণা মনে করি যে হয়তো রোজা অবস্থায় স্বপ্ন যদি হয়ে যায়, তাহলে মানে আপনার রোজাটা ভেঙে গেল। আসলে এখানে বুঝতে হবে, যদি নিজের ইচ্ছাকৃতভাবে সে যদি এই কাজটা করে, ইচ্ছাকৃতভাবে যদি সে এটা করে, তাহলে তার রোজাটা ভেঙে যাবে। কিন্তু আপনি হয়তো সেহরি খায়, অনেকে ঘুমায়, রমজান মাসে একটু বেশি হয়, অনেক সময় দেখা যায় যার শরীর দুর্বল, রমজান মাসে সেহরি খেয়ে ফজর নামাজ পড়ে ঘুমাইছে, দেখা যায় ফজর নামাজে ঘুম থেকে যখন উঠছে, দেখা যায় যে কাম হয়ে গেছে। তো এরকম যদি কারো হয়ে যায়, তাহলে মনে করবেন না যে আমার রোজা ভেঙে গেছে, কারণ ঘুমন্ত অবস্থা এরকম যদি হয়ে যায়, তাহলে এর দ্বারা রোজা ভাঙবে না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে এটা কাজ করে, তাহলে তার রোজা ভাঙবে, সঙ্গে সঙ্গে তাকে আরও কাফারা স্বরূপ লাগাতার টানা 30-60 দিন রোজা রাখতে হবে। সেম এইটা আপনার ফিজিক্যাল রিলেশন যদি কেউ করে, সেম এই অপরাধটা তার হবে।